আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদের ২য় দিন, মানে শুক্রবার পড়ছে যে ২য় দিন। তো ইমু হচ্ছে ঘুম থেকে উঠা বসেছিল, ওরে হচ্ছে খাবার দিছিলাম। আর খুবই গরম পড়ছে, মানে এত অতিরিক্ত গরম পড়ছে যে মানে অসহ্য রকম লাগতেছিল। তো পরে আমি ইমুর জিজ্ঞেস করতেছিলাম যে কী রান্না করব। ও বলতেছিল যে বেশি কিছু না, জাস্ট হালকা পাতলা কিছু রান্না করো, কারণ গরমের জন্য কিছুই খাওয়া যাইতেছে না। আর হচ্ছে খুবই মানে গ্যাস্ট্রিকের প্রবলেম হইতেছিল। পরে আমি বলছি যে ঠিক আছে, সমস্যা নাই, তাইলে আজকে মানে একদমই হালকা খাবার রান্না করি, একটু ঢেঁড়স ভাজি করি আর বেগুনগুলো একটু ভুনা করি। তো আমি এখানে ঢেঁড়স কেটে রাখছিলাম, তো তাড়াতাড়ি করতেছি কারণ হচ্ছে ইমু নামাজে যাবে আর আনাজকে আমার রাখতে হবে, তাই হচ্ছে আমি একটু দ্রুতই করতেছিলাম। তো আমি বসায় দিয়ে হচ্ছে আনাজকে রাখবো, তো নামাজ পড়ে আসবে। তো এখানে হচ্ছে আমি যেহেতু বেগুনগুলো আগেই ভেজে রাখছি, তো আমি মশলা দিয়ে হচ্ছে বেগুন ভুনাটার জন্য কষায় নিতেছিলাম। তো এখানে টমেটো কাঁচামরিচ দিছি আর হচ্ছে মানে যা যা লাগে সব দিছি। তো এখন হচ্ছে আমি বেগুন ভাজাগুলো দিয়ে দিব। তারপর হচ্ছে আমি এখানে হালকা একটু পানি দেবো, বেশি পানি দিব না, তাহলে হচ্ছে বেগুনগুলো গলে যাবে। যেহেতু আগে থেকেই ভাজা, বেগুনগুলো প্রায় হয়ে গেছে। তো এখানে হালকা একটু পানি দিয়ে দেখবো। আর হচ্ছে এখানে আমি দেখতেছিলাম ঢেঁড়স ভাজিগুলো হয়েছে কিনা। আমি একটু ঢেকে দিছি, মনে হইতেছিল একটু তেল লাগবে। পরে আমি হচ্ছে আর একটু তেল দিয়ে দিব। আর ফ্রিজে ঢেঁড়স ভাজি থাকতে থাকতে কেমন জানি মানে শক্ত হয়ে গেছে। তারপরও আসলে মানে রান্না করে ফেলছি, সবজি ফালাই দিব এই চিন্তা করে। তো ইমু দেখি গোসল টোসল করে ফেলছে, এখন হচ্ছে নামাজে চলে যাবে। তো এখানে হচ্ছে আনাজ খেলতেছে, আমি আনাজকে গোসল করাই দিব। এখনও গোসল করাই নেই, ও খেলতে থাকুক, তারপর হচ্ছে গোসল করাই দিব। তো এখন হচ্ছে আমি মানে দুপুরে তাড়াতাড়ি খাইতে বসছি, তাড়াতাড়ি মানে ওই যে 3টার পরে। তো ইমু রাগ করছে, খাবে না, তো না খাইলে না খাক, সমস্যা নেই। যে মাংস ছিল, আমি একটু মাংস দিয়েও খাইতে বসছি। আসলে মানে মানে খাইতে ভালো লাগতেছিল না, যেটা সত্যি কথা। মাংসটা খুবই সফট হয়ে গেছে এখন, আর হচ্ছে খাইতে খুব ভালো লাগতেছিল। তো এখানে হচ্ছে যে আনাস খেলতেছে, আমার কাছে এসে বসে আছে, আর ওই যে এখানে হচ্ছে ইমু খাবার নিতেছে। তো এখানে হচ্ছে আমি আনাসকে বলতেছিলাম তুমি কি শসা খাবা। তো হচ্ছে যে ইমু আনাসকে লেবু দিছে, সে সেটা নিবে না, সে শসাই নিবে। তো আসলে আমরা খাইতে বসলাম, আজকে আমাদের সাথেই রাখি। তো দুপুরে একটু ঘুমায় গেছিলাম, পরে হচ্ছে সন্ধ্যা উঠে একটু সেমাই খেতেছিলাম। আসলে সেমাই রান্না করছে অনেকগুলো ছিল, এখনও খাওয়া শেষ হয় নাই। তো পরে হচ্ছে একটু চা খাইলাম, আর রিমুকে বলতেছিলাম যে আসলে ঈদের সময় আমরা ওরকম কোথাও ঘুরতে যাইতে পারি না, যাইও না, আসলে প্রভু ছোট ছিল আগের বার, তো এই জন্য ঘুরতে যাওয়া হয় না। তো এই মোড় বলতেছিলাম যে একটু বাহিরে আনাজকে নিয়ে একটু হাইটে আসি চলো। পরে বলতেছে চলো তাহলে আমাদের এখানে হচ্ছে মানে এখানের থেকে একটু হাইটে আসি। তো ওই যে আমরা রিক্সায় ঘুরতেছিলাম, ইমু প্রথমে বলছিল যে একটু রিক্সায় ঘুরবে। পরে আমি বলছি যে না, রিক্সায় ঘুরবো না, একটু হাইটেই আসি, যেহেতু আনাজ বাহিরে আসলে ওরকম কোথাও হাঁটার সুযোগ পায় না। তো পরে হচ্ছে আমরা কী যেন বলতেছিলাম বইলে হাসতেছি আমি আর ইমু। তো আনাজকে হচ্ছে ডাকতেছে, পরে আমি বলছি অন্ধকারে চলে আসলাম। পরে হচ্ছে আনাস মোবাইলে দিয়ে তাকাইতেছে। তো আনাস হচ্ছে বাহিরে আসলে খুবই মানে চুপচাপ থাকে রিক্সায়, ও দেখে সব কিছু, নোটিস করে কোথায় কী হইতেছে বা কী কেন। তারপর হচ্ছে ওরা যখন বাহিরে নিয়ে হচ্ছে ওইখানে ছাইড়া দিলাম, ও হচ্ছে যা দুষ্টাইমি করতেছিল, ও পুরাটা রাস্তা মানে দৌড়াইছে। ও একটুর জন্য হচ্ছে দাঁড়ায় নেই, ওরে বলতেছে একটু দাঁড়াও, একটা ছবি তুলি বা কিছু, ও দাঁড়াবে না, রিক্সা থেকে নাইমেই হচ্ছে ও দৌড় দিছে। মানে ওরা কোনো রকম দাঁড় করাইতে পারতেছি না। আর হচ্ছে ইমো ওরে বলতেছে আস্তে আস্তে হাঁটো বা সে, ও কিচ্ছু শুনতেছে না, ওর মতো দৌড়াইতেছে। তো এই যে ওরে হচ্ছে বলতেছি দাঁড়াও একটা ছবি তুলি, না ও ছবিও তুলবে না, কিচ্ছু করবে না, ওর মতো হচ্ছে দৌড়াইতেছে, গাড়ি আসতেছে, ও না শুনতেছে না কোনো কথা। তো এখানে ওরা বলছি এখানে হাঁটো, তো এখানে চলে যায়, এখানে আসে, মানে এগুলোই করতেছে। আসলে ছোট মানুষ, অনেক দিন পর খোলা জায়গা পাইছে, তাই আসলে ও খুবই আর ওর হাঁটার স্টাইলটা আমার কাছে খুবই হাসি পায় দেখলে, মানে মাশাল্লাহ খুবই কিউট লাগে ও যেভাবে হাঁটে। পরে হচ্ছে আমরা এখানে একটু চাপ খাইছি। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।